হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন লার্নিং টিউটোরিয়ালস চ্যানেল। তো বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি একটা নতুন ফটো এডিটিং অ্যাপস নিয়ে আলোচনা করার জন্য। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকে সেই টিউটোরিয়ালস। নতুন নতুন ভিডিওগুলি আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল লার্নিং টিউটোরিয়ালস এবং বেল আইটেমে ক্লিক করুন নতুন নতুন ভিডিওর আপডেটেড নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা সকলেই কিন্তু ছবি তুলতে ভালোবাসি এবং সেই ছবিতে বিভিন্ন রকম এফেক্ট দিতেও ভালোবাসি। সবার কাছে যেহেতু ডিএসএলআর ক্যামেরা থাকে না, সেহেতু সবাই কিন্তু ডিএসএলআরের মতো ক্যামেরার ছবি তুলতে পারে না। তাই বন্ধুরা, আজকে আমি এমন একটা অ্যাপ্লিকেশনের কথা বলবো যে অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি কিন্তু আপনার ফোনে তোলা ছবিটাকে কিন্তু ডিএসএলআরের মতো কিন্তু এফেক্ট আপনি দিতে পারবেন। তো বন্ধুরা, সেই জন্য কী করবেন, আপনারা প্লে স্টোর থেকে একটা ছোট্ট কিন্তু অ্যাপ্লিকেশন আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো সেই জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ বারে দেবেন ফটো ডিরেক্টর। সার্চ বারে দেবেন এখানে এই যে সার্চ বারটা রয়েছে, সার্চ বারে দেবেন ফটো ডিরেক্টর। ওকে, ফটো ডিরেক্টর। ফটো ডিরেক্টর দেওয়ার সাথে সাথে দেখবেন একটা অ্যাপ্লিকেশন কিন্তু চলে আসবে। যে প্রথম যে অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু আপনারা ওপেন করে নেবেন। ঠিক আছে, তো আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার আগে আমি কয়েকটা কথা বলিনি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু 10 মিলিয়নস কিন্তু ডাউনলোড হয়েছে এবং 4.6 রয়েছে, 6 হচ্ছে রেটিং রয়েছে। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, অ্যাপ্লিকেশনটা কিন্তু খুব একটা ভালো একটা অ্যাপ্লিকেশন। তো আপনারা এটা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ফোনে অলরেডি ইনস্টল রয়েছে, তাই আমি ইনস্টল করে দেখাচ্ছি না। ওকে, তো ইনস্টল করে নেওয়ার পর এটাকে আপনারা ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে দেখবেন নতুন একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখানে এডিট বলে এই অপশানটা কিন্তু মানে ইন্টারফেসটা চলে আসবে। এখানে একটা এডিট বলে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যেহেতু কোনো একটা ছবিকে এডিট করবেন, সেহেতু আপনারা এডিটেই ক্লিক করবেন। আপনারা যদি ডাইরেক্ট কোনো লাইভ ছবি তুলে তার উপর এফেক্ট দিতে চান, তাহলে ক্যামেরা ইউজ করবেন। আমি যেহেতু আমার গ্যালারিতে যে ছবিগুলি রয়েছে, সেই ছবিগুলোকেই এডিট করে আমি ব্লার এফেক্ট দিতে চাইছি, তাই আমি এডিট বাটনে ক্লিক করলাম। তো আপনারা এডিট বাটনে ক্লিক করবেন, তারপর এটাকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আরেকবার অ্যালাউ করবেন। করার সাথে সাথে দেখবেন নতুন একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। ওকে, তো এখান থেকে আপনারা কি করবেন, আপনারা ক্যামেরা থেকে বা যেখান থেকে খুশি একটা ছবি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ছবি, ধরুন এই ছবিটা আমি নিয়ে নিলাম। তো একটা সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার সাথে দেখবেন এটা ওপেন হয়ে যাবে এবং এই ইন্টারফেসটা চলে আসবে। ঠিক আছে, তো বন্ধুরা, এবার যেটা করতে হবে, এখানে কিন্তু অনেকগুলি অপশান রয়েছে, এফেক্ট অনেক রকম রয়েছে, আপনারা যেটা চাইবেন করতে পারবেন। যেহেতু আমি ডিএসএলআর নিয়েই কথা বলছি, তাই আমি ডিএসএলআর এফেক্টটা কীভাবে দেবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এটাকে স্লাইড করবেন নিচের দিকটা। করার সাথে সাথে দেখবেন একটা ব্লার টুল বলে একটা টুল রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে একটা ব্লার টুল বলে একটা টুল রয়েছে। তো ব্লার টুল, এই ব্লার টুলটাতে আপনারা চলে যাবেন, অর্থাৎ এটাতে ক্লিক করবেন বা টাচ করবেন, দেখবেন ব্লার টুলটা ওপেন হয়ে যাবে। তারপরে এই ইন্টারফেসটা আসবে। আপনারা এখানে ব্রাশ বলে যে অপশানটা রয়েছে, ব্রাশে আপনারা সিলেক্ট করবেন। করার সাথে সাথে দেখবেন পুরো ছবিটা কিন্তু ব্লার এফেক্ট হয়ে যাবে। তারপর আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা যে জায়গাটাকে ব্লার এফেক্ট করতে চাইছেন না, সেই জায়গাটা কিন্তু আপনাকে ক্লিয়ার করে দিতে হবে। তো কিভাবে করবেন সেটা হচ্ছে, আপনাদেরকে এই যে এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এটাতে একটা ক্লিক করতে হবে। আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর যে জায়গাটাকে আপনারা ব্লার করতে চাইছেন না, সেটাকে আপনারা ইরেজ করে দেবেন। দেখুন আমি কিন্তু এখানে ইরেজ করে দিলাম। ঠিক আছে, তো আমি এখানটা ইরেজ করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এটা ইরেজ করে দিলাম। ওকে, দেখুন বাকি অপশানটা মানে বাকি যে পোর্শনটা সেটা কিন্তু ব্লার হয়ে আছে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা যে কোনো ছবিকে কিন্তু ব্লার এফেক্ট দিতে পারবেন এবং অনেক রকম এফেক্ট কিন্তু এই অ্যাপ্লিকেশানটার সাহায্যে আপনারা দিতে পারবেন। আশা করি বন্ধুরা আপনাদের টিউটোরিয়ালটা ভালো লাগবে, এবং এই টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে এই টিউটোরিয়ালটা আপনাদের কেমন লেগেছে। আর যদি এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং আপনারা যদি নতুন মানে আমার চ্যানেলে এসে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।